হয়তো আপনারা সকালে ভাবেন শুধু আমরা ভাত মাংস খেয়ে থাকি, কখনো নাস্তা খাই না। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমরাও কিন্তু নাস্তা মাঝে মাঝে বানাই, রেগুলারলি বানানো হয় না। যখন হচ্ছে একটু শরীরটা ভালো লাগে বা খেতে খুবই মন চাই যে বাসায় কিছু বেনে খাই, সেক্ষেত্রে আমরা বাসায় কিছু বানাই। তো আজকেও ঠিক তার ব্যতিক্রমী না, মাঝে মাঝে কিন্তু নাস্তাও আমরা বানাই। তো এখানে কিন্তু বেশ অনেকটা কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে একটু ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, তারপরে একটা ডিম ভেঙে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিব। তো আজকে কিন্তু আমি ঝাল চিতই বানাবো, মানে ঝালের ব্যাটারটি করে তারপরে হচ্ছে চিতইয়ের মতো আর কি রোল বানায়ে এটা সুন্দর একটি পিঠা বানাবো আর কি। তো এখন কিন্তু ভালোভাবে ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, পরিমাপ মতো ময়দা দিয়ে দিলাম। এটা ঠিক ময়দা না, প্যাকেটের ফ্রেশ আটা এটা। তো এখন দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। মানে ব্যাটারটা যেন একেবারে পাতলাও না হয় বা খুব ঘনও যেন না হয়, মানে প্যানে দিলে যেন সুন্দরভাবে ছড়িয়ে যায়। এ পর্যায়ে সুন্দরভাবে একটি ব্যাটারটা তৈরি করে নিব। এখন আস্তে আস্তে ভালোভাবে গুলে নিচ্ছি। আর এই পিঠাটা আমার সত্যি অনেক ভালো লাগে, হওয়া না হওয়ার কোনো প্যারা থাকে না, যেটা হবেই, যেভাবে বানান না কেন এটা পারফেক্টলি হয়। আর অনেক সময় দেখা যায় ডিমের পিঠা বানাতে গেলে অনেক রকমের ত্রুটি পড়ে, বা যে কোনো পিঠা, যে কোনো হয়তো বা খাবার বানাতে গেলে একটু ত্রুটি পড়ে, কিন্তু এই পিঠাটা আমরা যেভাবেই বানান না কেন, যেভাবেই করেন না কেন, একদম পারফেক্টলি হয়ে যায়, কোনো রকমের প্রবলেম হয় না। তো যখন আমি বাসায় কোনো কিছু খেতে মন চায় বা কোনো কিছু প্রয়োজন হয় বা ছেলে বায়না ধরে, তখন কিন্তু আমি টুকটাক এরকম খাবার বানাই। আর সাধারণত আমি বাহিরের খাবার বলেন বা ফাস্টফুড আইটেম বলেন, আমি আমার ছেলেকে বা আমরা খুবই কম খাই, না খাই বললেই চলে, খুবই কম। তো ছেলেকে সবসময় ফল ফুলান্তি, ডিম ডাম এগুলোই মানে খাওয়াই, নাস্তাটা ওর কমপ্লিট করাই। তো এই সময় তো কেক টেক তো আছেই। তো আর কি সুন্দরভাবে ব্যাটারটি আমি তৈরি করে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি যে প্যানে দেওয়া মধ্যক যেন ছড়িয়ে যায় এরকম একটা ঘনত্ব তৈরি করতে হবে। তো যদিও আমার ঘনত্ব আরেকটু পাতলা করতে হতো, তো দেওয়ার পর আমি বুঝতে পারার পর কিছুটা আরেকটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি। তো এক পিসটে হয়ে যাওয়ার পর তারপরে উল্টে আমি সুন্দরভাবে আর এক পিসটা ভেজে নিচ্ছি। তো প্রথমে তেল কিন্তু ব্রাশ করে তারপরে হচ্ছে একটু গরম হয়ে আসার পর কিন্তু আমি দিয়েছি। তো এইভাবে ঠিক সুন্দরভাবে দুই পিসটা যখন ভাজা হয়ে যাবে, তখন পাটিসাপটার শেপে এটাকে মুড়ে নিতে হবে সুন্দরভাবে। এটা রোলও ঠিক না, এটা পাটিসাপটার মতো আর কি ভাজ করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু রুটির মতো মানে সেকে জাস্ট উঠিয়ে নিতে পারেন, তো যার যেটা ভালো লাগে সেটাই করবে আর কি। তো এইভাবে সেমভাবে আমি দুই তিনটা একবারে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো এটা খুবই ইজি, আপনাদের যখন শর্টকাট বা কোনো কিছু মানে ভালো লাগবে না বা খেতে মন চাচ্ছে, তখন কিন্তু শর্টকাটে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন বাসায়। খুবই কম উপকরণ লাগে, দেখতেই পেয়েছেন, বাসায় যা থাকে তাই দিয়ে। ডিমটাও দিতে হবে এমন কোনো কথা নাই, আমার ভালো লাগবে বা ভালো লাগার জন্য আমি টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি ডিমটা অ্যাড করেছি। এটা নর্মালি ঝাল লবণ দিয়েও বানানো যায়, খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে এটা ময়দা বা প্যাকেটের আটা দিয়ে হয়, চালের আটা দিয়ে করতে গেলে কিন্তু ফেটে যায় অনেক সময়। তো যাই হোক, আমি কিন্তু ফুল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের এই নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হচ্ছে এই যে একে একে কিন্তু আমি চার পাঁচটা আমি ভেজে নিচ্ছি। তো আপনাদের সঙ্গে অবশ্যই ফাইনাল লুকটা শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।